নমস্কার বন্ধুরা, জবজেনিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, যেটা প্রতিটা সরকারি কর্মীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। কি বলা হচ্ছে দেখুন, বকেয়া ডিএ নিয়ে বড় খবর, সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা, সামনে নয়া আপডেট। বিস্তারিত কি বলা হচ্ছে আমরা দেখে নেব। তার আগে বলে রাখবো, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখবেন, ভিডিওটি লাইক করে অনেক অনেক শেয়ার করে দেবে। তো চলুন দেখে নিই বিস্তারিত কি বলা হচ্ছে। সামনেই বিধানসভা ভোট, বিধানসভা ভোটের আগেই পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে মমতা সরকার। এটাই তাদের ভোটের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট। বাজেটে থাকছে একাধিক চমক। তার মধ্যে রাজ্য সরকারি কর্মীদের খুশি করার তাগিদে ডিএও ঘোষণা হতে পারে। নবান্ন থেকে কানাঘুষো শোনা যাচ্ছে, অর্থ দপ্তরে খোঁজ নেওয়া হয়েছে যে কত শতাংশ ডিএ ঘোষণা হতে পারে। অর্থ দপ্তর সূত্রের খবর, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই বলতে পারেন কতটা ডিএ তিনি ঘোষণা করবেন, তবে সম্ভাব্য 10% ডিএ ঘোষণা হবে। কেন্দ্রের সঙ্গে রাজ্যের তফাৎ অনেকটাই, সেই তফাৎ মেটানো রাজ্যের পক্ষে সম্ভব না, তা আগেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে আন্দোলন ক্রমশ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। যবে থেকে অষ্টম বেতন কমিশন গঠন করা হয়েছে বা গঠন করার কথা দিয়েছে কেন্দ্র সরকার, তবে থেকেই আন্দোলন তীব্রতর হয়ে উঠছে। এই কথা মাথায় রেখে সামনে বিধানসভা ভোট, রাজ্য সরকারি কর্মীদের ভোটের অবশ্যই প্রয়োজন রাজ্য সরকারের। সেই জন্য রাজ্য সরকারি কর্মীদের একাংশকে খুশি করার তাগিদে এই সিদ্ধান্ত। বিধানসভায় বাজেট পেশ করার সময়ই ডিএ ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী, তা প্রায় এখন পর্যন্ত কনফার্ম। কিন্তু কত শতাংশ ঘোষণা করবেন তা কিন্তু শুধু মুখ্যমন্ত্রী নিজেই জানেন। 10% ঘোষণা করলেও তফাৎটা থেকে যাবে কেন্দ্র সরকারের সঙ্গে রাজ্য সরকারের অনেকটাই। কারণ কেন্দ্র সরকার অষ্টম পে কমিশন গঠন করতে চলেছে, তার ঘোষণা অবশ্যই তারা করে দিয়েছে এবং 2026 সাল থেকে তা লাগু হবে। এখন দেখার মুখ্যমন্ত্রী কত শতাংশ ডিএ ঘোষণা করেন, যার ফলে আন্দোলন কিছুটা হলেও কমবে বলে মনে করছে রাজ্য সরকার। অন্যদিকে রাজ্য সরকারি কর্মীদের দাবি পূর্ণাঙ্গ ডিএ প্রয়োজন, অর্থাৎ কেন্দ্রীয় হারে এআইসিপিআই মেনে ডিএ দিতে হবে, ততদিন আন্দোলন কোনোভাবে থামবে না। এছাড়া সুপ্রিম কোর্টে ডিএ মামলা চলছে। সুপ্রিম কোর্টে ডিএ মামলা একাধিকবার উঠলেও তার কোনো শুনানি হয়নি। মার্চ মাসে রয়েছে ডিএ মামলার ডেট, তার আগেই মুখ্যমন্ত্রী ফেব্রুয়ারি মাসে বাজেট পেশ করবেন। আশা করা যায় বাজেটে কিছু চমক থাকবে রাজ্য সরকারি কর্মীদের জন্য।